আল্লাহর নবীদেরকে স্বয়ং নিজের রূপ দেখিয়েছে। কথা বলে না? কোনো নবী দেখেছেন আল্লাহকে? বর্তমান যে পরিস্থিতির মোকাবেলায় আমরা দাঁড়িয়ে আছি, আমার দিকে খুব ধ্যান দেন, যেহেতু আপনাদের জিকিরের মজলিসটা মেন। কথা খুব অল্প, খুব বেশি হবে না, ঘন্টাখানাক কথা হবে। আজকের যে বর্তমান সময় সারা বিশ্বের মাটিতে সেই জায়গায় দাঁড়িয়ে কোরআন এবং হাদিসকে এই সময়ে এক শ্রেণীর মানুষ যার নিজের মতো করে ব্যাখ্যা করে কোরআন হাদিসকে চালাতে যাচ্ছে। যেটা এই সময়ের জন্য খুব ভয়াবহ। আমি তার কিছু নিদর্শন, দলিল ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর ভিত্তিতেই দেব। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে দোয়া চেয়ে নিই যে আল্লাহ যেন ওই কথাগুলি আমার জুবান দিয়ে বের করিয়ে নেন, যে কথাগুলি বললে আজকের সমাজে এবং এই এলাকার যারা আগত মেহমান, আমরা যারাই হাজির হয়েছে, যারা মাইকের আওয়াজ শুনছেন, সকলের উপকার হবে। আল্লাহ যেন সেই কথাগুলি বের করিয়ে নেন, বলি আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রসুলের প্রতি, যার মতো মানুষ, যার মতো ব্যক্তি, যার মতো চরিত্র, যার মতন আখলাক, যার মতন আদর্শ, যার মতো নীতি, কিয়ামত পর্যন্ত না এসছে না আসবে। সন্দেহ আছে কার কার? যার সম্পর্কে আল্লাহর কোরআন ঘোষণা করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রসুল হলো শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কিসের উপরে? জোরে বলেন। আচ্ছা, শ্রেষ্ঠর উপরে আর কিছু থাকে তাহলে সেটা আমাকে বলেন। শ্রেষ্ঠ কোনো বাক্য লেগে গেলে লেবেল, শ্রেষ্ঠর উপরে আর কিছু হয়? সাড়ে শ্রেষ্ঠ বলে কিছু আছে? শ্রেষ্ঠ 50 গ্রাম, শ্রেষ্ঠ 100 গ্রাম, শ্রেষ্ঠ 1 কিলো। শ্রেষ্ঠ হয়ে গেল মানে এর উপরে আর কলম। সেই শ্রেষ্ঠত্ব ঘোষণা দিচ্ছেন যিনি, তিনি হলেন আসমান ও জমিনের একচ্ছত্র একমাত্র একজন মালিক, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার দেখেন, সৃজন করেছেও তিনি, আর শ্রেষ্ঠত্ব ঘোষণা দিচ্ছেনও তিনি। দুনিয়ার মানুষ যদি ঘোষণা দিত তার ব্যাখ্যা বিশ্লেষণ আলাদা হতো। আল্লাহ ঘোষণা দিচ্ছেন কখন? তিনি হায়াতে যতদিন বেঁচে ছিলেন, মানে মরার ইন্তেকালের পরে ঘোষণা দিচ্ছেন না। এই আয়াতের গুরুত্ব বুঝতে গেলে প্রথম এই ধাপটা বোঝেন। ঘোষণা দিচ্ছে কখন? যখন তিনি হায়াতে আছেন। হায়াতে থাকা অবস্থায় তিনি সার্টিফিকেট পাচ্ছেন কিসের? জোরে বলেন। শ্রেষ্ঠ চরিত্রের উপরে আমার রসুল প্রতিষ্ঠিত। খুব ভালো করে কথাটা বোঝেন। যদি শুধু বলতো শ্রেষ্ঠ চরিত্রের উপরে আছেন, আলাদা জায়গা। প্রতিষ্ঠিত হয়ে যাওয়া মানে যেটার উপরে আর কোনো রকম ভাঙবেও না, মুছবেও না, দুমড়াবেও না, সরবে না, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবার যদি আমরা ভাবনা চিন্তা করে দেখি,
আল্লাহ যার সম্পর্কে বলেন শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, তিনি আমাদের কে? জোরে বলেন, আমাদের জন্য তিনি কে? আমাদের সকলের তিনি কে হন? ইয়া আল্লাহ, তিনি আমাদের সকলের কে হন? জোরে বলেন, নবী হন। তিনি আমাদের সকলের জন্যে কে হন? নবী হন। আমরা সকলে তার কি হয়? জোরে বলেন। আচ্ছা, স্বামী কাকে বলে? মায়ের ছেলেকে বলে না বিবির স্বামীকে বলে? তা স্বামী হলে তার বিপক্ষে থাকে স্ত্রী, তার বিপক্ষে থাকে স্ত্রী, আর স্ত্রী হলে তার বিপক্ষে থাকে স্বামী। তো নবী হলে উম্মত হবে, তাহলে উম্মতের অপোজিট সাইডে বলে নবী হবে। পীর হলে, জোরে বলেন, মুরিদ হবে। মুক্তাদি হলে ইমাম হবে। ইমাম হলে বক্তা, হলে শ্রোতা, হলে মাস্টার, হলে ছাত্র, হলে। দেখেন প্রত্যেকটার সাথে সামঞ্জস্য আছে না নাই? ছাত্র তখন হবে যখন সে শিক্ষার্থী হবে, টিচারের কাছ থেকে, মাস্টারের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে, তখন সে ছাত্র হবে, শিক্ষার্থী হবে। আর কেউ যদি বলে না আমি শিক্ষা দেব, তাহলে শিক্ষার্থী হবে না, শিক্ষক হবে। শিক্ষার সাথেই জড়িত, কিন্তু নাম লাকাব চেঞ্জ হয়ে যাবে। তো আমরা নিজেদেরকে দাবি করি আমরা সবাই উম্মতি মুহাম্মাদি, উম্মতে মুহাম্মদ। উম্মতি উম্মাহ আর উম্মতি, উম্মতি তখন হবে মায়ার নবী মদিনাওয়ালার অনুসারী যারা হবে। উম্মতি মানে আমি উম্মত কার? মায়ার নবী মদিনাওয়ালার উম্মত। এবার লক্ষ্য করে যদি আগিয়ে যাই রে আল্লাহর গোলাম, যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহর কোরআন সাক্ষ্য দান করে, যে নবী সম্পর্কে আল্লাহ সব রকমের বর্ণনা দিয়েছে, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেছে, না তার সমকক্ষ কেউ হবে, না তার মতন চরিত্রের মানুষ দুনিয়ার জমিনে কোনো দিন আসবে, আসেওনি আর আসবেও না। কিন্তু বর্তমান সময়ে কেউ যদি মনে মনে ভাবেন না আমরাও নবীর উম্মত হওয়ার পরে সেই সমকক্ষের জায়গায় নিজেদেরকে পৌঁছে দেব, সম্ভব? সম্ভব হবে? কোনো দিন হবে না। তাহলে নবী যদি আমাদের হন আর আমরা যদি তার উম্মত হয়, তাহলে আমাদের কাজ আছে না নাই? এবার জোরে বলেন, কাজ আছে। সেই কাজটা নিজের মতন হবে না, নবী যেভাবে আদেশ দিয়েছেন সেভাবে হবে? জোরে বলেন, যেভাবে আদেশ দিয়েছেন সেভাবে হবে। এখন নবী আদেশ দিবেন নিজের মন মতো করে না কোরআন সুন্নাহর আলোতে? কোরআন সুন্নাহর আলোতে। এবার কোরআন সুন্নাহর আলোতে যদি হয়, আমরা সবাই এখানে যারা বসে আছি, হয়তো কেউ চাষি আছেন, কেউ ব্যবসায়ী আছেন, কেউ চাকরিজীবীও থাকতে পারেন, সকলকে চিনি না। প্রত্যেকটা মানুষ দেখবেন তার কর্মজীবনে সে জীবিকার ব্যাপারে সে কিন্তু একটা আশা রাখে যে আমি এই কাজটা করলে 5,000 টাকা পাবো, এই মালটা বেচা বিক্রি করলে আমার 5,000 টাকা লাভ হবে। একটা লাভের আশা, পাওয়ার আশায় কিন্তু মানুষ কাজে নামে। সে চাকরি করলে যেন আমি 1 মাস যদি চাকরি করি তাহলে আমি এই 60,000 টাকা পাবো, আমি এটা পাবো। প্রত্যেকটা মানুষই কিন্তু কর্মজীবনে আছে। প্রত্যেকটা মানুষ কোন জীবনে? কর্মজীবনে। দেখেন কষ্ট হলেও সে জানে আমি যদি উপযুক্ত সময় জমিতে পানি না দিই, আমার ধারণা যে এ ফসল সঠিক হবে না, আর ফসল যদি সঠিক না হয় আমি আমার পরিবার চালাতে। সবাই একমত? আমি জানি আমার যতই কষ্ট হোক তারপর আমাকে ব্যবসায়ী দোকান খুলতে হবে, কারণ কাস্টমার যদি ফিরে যায় হয়তো পরবর্তীতে কাস্টমার ধরা আমার জন্য কষ্টকর হবে। সবাই কিন্তু একমত।
বিষয়টা একবার ভেবে দেখেন তো। চাষের ক্ষেত্রে অবহেলা হয় না পাওয়ার আশায়। কিসের আশায়? জোরে বলেন। পাওয়ার আশায়। আপনাদের মেদিনীপুরে বহু জায়গা আছে ফুলের ব্যবসা করে, সবজির ব্যবসা করে। আমি যতটুকুন জানি বা আমার তাদের সাথে যতটুকুন সম্পর্ক আছে, রাত্রি 12টা 1টার সময় সব ওঠে। কটার সময়? রাত্রি 2টার সময়, 12টার সময়, 1টার সময় উঠে ফুল রেডি করে সেই কোন ট্রেনে ধরে হাওড়া নিয়ে যাবে, সেখানে বেচা বিক্রি করে আবার ব্যাকে আসবে, আবার ফুল তোলার কাজ বিকালের দিকে শুরু করবে, আবার সে রেডি হবে, আবার রাত্রির দিকে চলে যাবে। কিসের আশায়? রাত্রি কি ঘুমানোর জন্যে না ফুল তোলার জন্যে? জোরে বলেন। ঘুমানোর জন্যে। কিন্তু ফুল তোলায় ব্যস্ত কেন? তার জীবিকা ওখান থেকে সে কষ্ট করে হলেও তাকে করতে। আচ্ছা, শীতকালে মনে হয় করে না নাকি? ওই যে ঠান্ডার সময় তো রাত্রে অত রাতে ওঠে না, বলেন। ওঠে কেন? ওঠে পাওয়ার আশায় না না পাওয়ার আশায়? সবাই বলেন। এখন দেখেন, আমি ফুল মার্কেটে নিয়ে যাব, কাস্টমার এসে কিনতেও পারে নাও পারে, তারপরেও আশা নিয়ে যাচ্ছি কি বেচা বিক্রি করে পয়সা নিয়ে আসব সংসার চালানোর জন্য। আচ্ছা, এইটার প্রতি যদি মানুষের এত ইয়াকিন 100% নিয়ে বার হয়, চাষের ব্যাপারে যদি এত ইয়াকিন 100% নিয়ে বার হয়, যিনি সবজি ব্যবসা করেন তিনি রাত্রি 2টার সময় উঠলেন, সবজি মার্কেটে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে, আমি যদি সকাল সকাল নিয়ে যেতে পারি আমার ব্যবসায় লাভ হবে, ভালো কাস্টমার ধরতে পারবো, ভালো দামে বেচা বিক্রি হবে। সবাই পাওয়ার আশায়, কিন্তু হতেও পারে, হতেও পারে নাও পারে। সব মুসলমান ভাইদের কাছে বিনয়ের সাথে যদি প্রশ্ন করি, আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম যা কথা বলে এর ভিতরে ভেজাল, সন্দেহ, কিন্তু আগার মাগার কিচ্ছু আছে না? সব বারহাক সঠিক। তো আল্লাহ যখন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা, লাযীনা ইসমে মাউসুল ব্যবহার করেছে, লাযীনা নিশ্চয়ই যারা, আমানু ঈমানওয়ালা যারা, ওয়া আমিলুস সালিহাত নেক আমলকারী যারা। ঈমানের পরে পরে প্রথম দাওয়া করলেন আল্লাহ, কি প্রথম ঘোষণা দিলেন? ঈমানের পরে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ। কি কাজ? কাদেরকে দিলেন অর্ডারটা? জোরে বলেন। ঈমানওয়ালাদের। কাদেরকে? ঈমানওয়ালাদের। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি, আল্লাহ যখন বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমলকারী যারা, অর্থাৎ ভালো আমল করবে যারা, পাবে কি? পাবে কি তারা? জোরে বলেন। জান্নাতুল ফিরদাউস। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এটা হতেও পারে না নাও পারে। কথা বলেন। ব্যবসায়ী বেচা বিক্রি হতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ যেটা ওয়াদা করেছেন, জোরে বলেন, শুধু হবেই না হবেই। জোরে বলেন। শুধু 29 একের দাঁড়িয়ে যাবে না, হবেই। যদি এই পর্যন্ত হয় না,
তারপরেও একটা আবার নতুন করে হস্যই লাগানো হবে, হবেই। সন্দেহ আছে? ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্ক। ইয়া আইয়ুহান নাস, এখানে আর ঈমানওয়ালাদের বললেন না, আল্লাহ নিজের বরত্ব বোঝানোর জন্য বললেন ইয়া আইয়ুহান নাস, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে ডাক দিয়ে বললেন, হিন্দু হও, খ্রিস্টান হও, জৈন হও, বুদ্ধ হও, যে কোনো ধর্মের মানুষ হও না কেন, যে কোনো মতদর্শের মানুষ হও না কেন, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা, হক, আল্লাহর ওয়াদা হলো সত্য। হে পৃথিবীর খ্রিস্টান, আমি আল্লাহ যা ওয়াদা করেছি, তুমি যদি আমাকে না মানো, আমার রসুলকে না মানো, আমি আল্লাহ তোমার জন্যও যা ওয়াদা করেছি তাও আমি আল্লাহ পূরণ করব। হে মুসলিম জাহানের মানুষ, হে ঈমানওয়ালা, আমি আল্লাহ তোমার জন্যও যা ওয়াদা করেছি তাও আমি আল্লাহ, জোরে বলেন, পূরণ করব। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, যার সম্পর্কে আল্লাহ বলেছেন জাহান্নামে যাবে, যার সম্পর্কে আল্লাহ বলেছেন জান্নাতে যাবে, যার সম্পর্কে আল্লাহ বলেছেন কবরের আযাব হবে, যার সম্পর্কে আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার লানত হবে, যার সম্পর্কে আমার আল্লাহ বলেছেন লানতকারী হবে না, এই অপরাধের কারণে এই শাস্তি পাবি, এই কর্মের কারণে এই ফল পাবি, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা হবে? এটা যদি আপনার মনে হয় সত্য হবে, এটা যদি বাস্তব আপনার মনে হয় সত্য হবে, পৃথিবীর একটা মানুষ দেখান যেটা ফ্রি খায়। একটা মানুষ দেখান যে কাজ কাম করে না, শুধু ফ্রি খায়। একটা ছেলে একটা মেয়ে আমাকে দেখান যেটা ফ্রি খায়। কথা বলে না। আমার বাড়ির 5 বছর 6 বছরের শিশুটাও ফ্রি খায় না, কাজ করে খায়। মা বলল দোকানে যা পেঁয়াজ নিয়ে আয়, আনে না আনে না? আরে কথা বলেন, কাজ করেছে না করে নাই? ও 6 বছরের, ওর বয়স 6 বছরের, ও 1 কিলো পেঁয়াজ আনার বয়স, ওই কাজটাই ও করতে পারে, ও করেছে। মেয়ে, আপনি বলবেন আমার বাচ্চা মেয়েটা তো কাজ করে না, ফ্রি ফ্রি খায়, বাচ্চা মেয়েটাকেও কাজ করান। হয়তো বললেন এই হেতনেরা ঝাড় দে, এই দুটো বাসন ধুয়ে নিয়ে আয়, কাজ হয়েছে না হয়নি? আরে বলেন তো, একটা মানুষ আমাকে দেখান যেটা ফ্রি খায়। তাহলে পৃথিবীতে সব ধর্ম, সব মতের মানুষ, সব নীতির মানুষ, সব আদর্শের মানুষ, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কাজ করে। তার বয়স সীমা হয় না যে কাজ করবে কত বছর বয়স থেকে। 5 বছরের ছেলে, না ওকে পাঠাবো না, এ হয় না, আমি ওর পক্ষে যতটুকু কাজ করা সম্ভব হয় আমি সেটাও করাই। আপনি একবারও ভাবলেন না আল্লাহ বলেছেন একটা জায়গা আমাকে দেখান যে একজন পুরুষ মানুষ 15 বছরের নিচেই হবে, যার আক্কেল জ্ঞান হবে না, সঠিক বুদ্ধি হবে না, আমি আল্লাহ তার জন্য ঘোষণা করেছি তোর জন্য আমার কোনো হুকুম ফরজ হবে না। সুবহানাল্লাহ বলতে বাড়িতে গিয়ে বলবে, আজকে বললে হয়, সব তো বাসি যখন হচ্ছে 3 দিন পরে বললেই তো ভালো হয়। টাটকার আছে? বললো হুজুর ব্যবসায়ী সবজি বেচা বিক্রি করছে, কোনো নগদ পয়সা পাচ্ছি, ওই নগদ পাওনার আশায় রাত্রি 1টায় উঠেও তার যেতে কষ্ট হয় না। যিনি সবজি ব্যবসা করেন সেও নগদের আশায় যায়, ফুল ব্যবসায়ী নগদের আশায় যায়, চাষিও দেখবেন নগদের আশায় যায়। 3 মাস ধান জমিতে যদি রেখে দিই, 3 মাস পর আমি ফসলটা পাবো, নগদ না ধার? জোরে বলেন, ধার। এখন বিবেক দিয়ে মুসলমান যদি ভাবনা চিন্তা করে দেখে, আল্লাহকে কে কে দেখেছেন? দেখেছেন? তাহলে আল্লাহকে যখন দেখিনি, এটা নগদ না ধার? কথা বলে না? আল্লাহকে দেখিনি, এটা নগদ না ধার না বাকি? আর ধার মানে বাকি, ধার মানে বাকি। এখন বলেন আল্লাহকে কেউ আমরা দেখি নাই, ঈমান এনেছি না আনি নাই? জোরে বলেন। দেখি না, এটা যদি বাকিতে ঈমান আনতে পারি,
সেই আল্লাহর প্রতি ভরসা করে কেন সৎ আমলগুলো করতে পারি না? এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে আমরা দেখি, জান্নাতে যারা যাবে আল্লাহকে তারা দেখতে পাবে। জান্নাতীদের জন্য সব থেকে বড় নিয়ামত যেটা হবে, জান্নাতি যারা হবে আল্লাহকে স্বয়ং তারা দিদার লাভ করবে। কিন্তু জাহান্নামী যারা হবে তাদের জন্য সব আযাবের বড় আযাব এটা হবে, তারা জীবনভর কোনোদিন জানতেই পারবে না আমাদেরকে আযাবে কে ঢুকিয়েছে। সেই আল্লাহকে দেখা ওটা ধারে হবে না নগদে? কথা বলে না, ওটা ধারে না নগদে? নগদে আল্লাহকে দেখতে পান? ওটাও তো ধারে। তাহলে ধারের জিনিসের মজা এখন বুঝবেন না, ধারের জিনিসের মজা এখন বুঝবেন না। আপনি কাউকে ধার দিলেন, ধার দেওয়ার পর দেখা গেল 5-7 বছর পর বা এমন একটা সময় ওই ধার যে ব্যক্তি নিয়েছে সে আপনার ধারের অর্থ পরিশোধ করার জন্য 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে এসে আপনার ওই টাকা পরিশোধ করবে। আপনার এমন বিপদের সময়, যে সময় আপনার প্রচণ্ড হারে টাকার অর্থের প্রয়োজন, তখন এসে যদি ওই 7,000 টাকাটা আপনাকে ফেরত দেয়, যে ভাই এই টাকাটা তোমার নিয়েছিলাম, কেমন হবে বলেন তো? আপনারা রোজা রাখেন সবাই নিশ্চয়ই কম বেশি। তো রোজা, এই গরমকালে যখন রোজা হয়, ইফতারের সময় সব থেকে তৃপ্তিদায়ক খাবার কোনটা হয়? যেটা সব থেকে বেশি আরাম পান শরীরে? সবাই বলে, কেন বলেন তো? কেন বলেন? পানিটাই কেন আপনার লাগলো? এই যে সারা দিন পিপাসার্ত ছিলেন, পুরো শরীরকে শুকালেন, এই শুকনো শরীরের ভিতরে ওই পানি যেমন তৃপ্তিদায়ক হবে, কিয়ামতের ময়দানে যখন এই জান্নাতীরা আল্লাহর দিদার পাবে, এই মরুভূমির জীবনে আল্লাহকে যখন পাবে দেখতে, এই মরুভূমির জীবনটা তখন সুফলা সুফলা সবুজ, পুরো তার জীবনটা জানো জান্নাত তার কাছে কিছুই মামুলি রাখে না, কারণ আল্লাহর দিদারটাই জান্নাতীদের কাছে সব থেকে বড় নিয়ামত। এবার আপনি বলেন, আল্লাহর নবীদেরকে স্বয়ং নিজের রূপ দেখিয়েছে, কথা বলে না? কোন নবী দেখেছেন আল্লাহকে? জোরে বলেন না কেন? মায়ার নবী মদিনাওয়ালা আল্লাহর নিকটবর্তী গেছে ঠিক কথাই, কিন্তু তাদের মাঝে, জোরে বলেন, পর্দা। তাহলে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি আল্লাহর গোলাম, তাহলে আল্লাহকে দেখা এই দুনিয়ায় সম্ভব নয়। আল্লাহকে দেখবে তারা জান্নাতি হবে যারা। এখন বিবেক দিয়ে যদি আমরা এখান থেকে ভাবি, আল্লাহকে দেখতে চাই কারা? দেখতে চাই কারা? দেখতে চাই কারা? দেখতে চাই কারা? হাত তুলে দেখান তারা। দেখতে চাই যারা, হাত তুলবে তারা। ও দেখতে চান সবাই। এবার ফেঁসে গেছেন তো, এতক্ষণ ফাঁসেননি। প্রথমেই শর্ত দিয়েছি, দেখবে তারা জান্নাতি হবে যারা, জান্নাতি হবে যারা, জান্নাতে যাবে যারা।